হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানেই আছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সুইট হোম অ্যান্ড নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আমার খালাতো ভাসুরের মেয়ের বিয়ের ভিডিও এবং আমি আম্মুর বাসায় যেয়ে কীভাবে সময় কাটালাম সেই ভিডিওই আপনাদের দেখাবো। এই যে এখন আমি বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমার হাজব্যান্ড আসলেই বিয়ে বাড়িতে যাব। আমি রেডি হয়ে গিয়েছি। এই যে আমার হাজব্যান্ডও এসেছে, আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। আমাদের বিয়ে বাড়িতে যেতে 2:30 বেজে গিয়েছে। সবারই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা একেবারে শেষে খাওয়া দাওয়া করলাম। এই যে এখন মেয়ে তুলে দিচ্ছে। আল্লাহ সবাইকে মাফ করুন বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা একটা ভুল শহর। ঠিক আছে, সবাই দোয়া করেন দম্পতির জন্য। আল্লাহ যেন সবাইকে সুখে রাখে, সবাই বলে আমিন। ওয়ালাইকুম আসসালাম, বলো। ওয়ালাইকুম আসসালাম। আপনারাও আমাদের মেয়ে জামাইয়ের জন্য দোয়া করবেন। এখন এখানে মালা বদল এবং কিছু আনুষ্ঠানিকতা চলছে। এই বিয়ে বাড়িতে এসে অনেক আনন্দ পেলাম, অনেক মজা করলাম। দীর্ঘদিন পরে খালাতো দেবর ননদ ভাসুরের সাথে দেখা হলো। অনেক দিন দেখা না হওয়ার কারণ তারা সবাই কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে। কেউ চিটাগং থাকে, কেউ ঢাকা থাকে, কেউ দেশের বাইরে থাকে। আসলে কোনো না কোনো অনুষ্ঠানে সকলের সাথে দেখা হয়। আমি এখন চলে যাব আমার মায়ের বাড়িতে। সকলের কাছ থেকে বিদায় নিয়েছি, এখনই রওনা দিব। অনেক ভালো লাগলো, সবারই অনেক ভালো লেগেছে। আমার দেবর ননদ ভাসুরদেরও অনেক ভালো লেগেছে আমরা এসেছি। আমার ভাসুর তো বারবার ফোন করে বলেছে অবশ্যই আসবা, কিন্তু অবশ্যই আসবা। আসলে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসে। এখন আম্মুর বাসাতে চলে এসেছি। এসে অনেক সময় রেস্ট নিয়েছি। তারপরে আম্মুর সাথে বাচ্চাদের সাথে গল্প করেছি। এখন জাম্বুরা মাখাচ্ছি, সবাই মিলে জাম্বুরা খাবো। এই যে আমার সুইট হার্ট বসে পড়েছে জাম্বুরা খাওয়ার জন্য, আর এদিকে জান্টুস ভিডিও করছে। সুইট হার্টকেই আগে দিলাম। আম্মুর বাসায় আসলে অনেক মজা হয় এই বাচ্চাদের জন্য। যত সময় থাকি, রেস্টের কথা তো বলি, আসলে সেইভাবে রেস্ট হয় না। ওরা একভাবে বিভিন্ন ধরনের গল্প করতেই থাকে। যতই বলি না কেন একটু চোখ বন্ধ করো, তোমারও তো রেস্টের প্রয়োজন আছে, কিন্তু কথা শোনে না। শুধু খেয়াল করে মামুনি চোখ বন্ধ করেছে কিনা। চোখ বন্ধ করলেই আস্তে করে উঠে চলে যায়, তারপর আবার চলে আসে। এসে আবার দেখে মামুনি ঘুমাচ্ছে কিনা। ওদের ইচ্ছা মামুনি জেগে থাকবে, মামুনি ওদের সাথে খেলা করবে। 5 জন, আরেকজন আছে পাপানি, 6 জন হয়েছে। 6 জন হয়েছে। এই যে ইফজা বুড়ি গুনে দেখছে কয়জন হবে। আমরা বাসায় 5 জন আছি, কিন্তু তার পাপানি এখন বাসাতে নেই, তাই পাপানিকে দিয়ে 6 জন হবে, সেই কথাই সে বলছে। পাপানি মানে আমার হাজব্যান্ড। আসলে আমার হাজব্যান্ড আমাকে আমার মায়ের বাসায় নামিয়ে দিয়ে ও গ্রামের বাড়িতে চলে যায়। আর এই যে এখন আমার ইফজা বুড়ির চা খাওয়ার পর্ব চলছে। আমার সুইট হার্ট 9 মাস বয়স থেকেই চা খাই। ওকে ডাক্তারই চা কফি দিতে বলেছে। খুব বেশি একটা খায় না, প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমাদের সাথে ও চা কফি খাই। আর এই যে তার এই নাচ পর্ব আমি গেলে তো চলতেই থাকে একভাবে। তোমার ক্যাকটাস পুতুলটা নিয়ে আসো। আসলে বাচ্চাদের এই উচ্ছ্বাস দেখলে মনে অনাবিল শান্তি আসে। আমার হাজব্যান্ড গ্রাম থেকে চলে এসেছে। ও গ্রামে গেলেই অধিকাংশ দিনই সবজি কিনে নিয়ে আসে, এজন্য যে গ্রামের সবজিগুলো টাটকা হয়। এই যে লাউ এনেছে, 3টি লাউ এনেছে।
আর 2টি চাল কুমড়া এনেছে। আর যে তাল দেখতে পাচ্ছেন না, ওই তাল কিন্তু কিনে আনে নাই, তাল হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের তাল। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেয়। সকলে হাসি খুশি থাকুন। আপনাদের সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।